বলেছেন কোরআন নাজিলের উদ্দেশ্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ খাওয়া হারাম, মূর্তি তৈরি করা হারাম, জুয়া খেলা হারাম, ভাগ্য নির্ধারণ করা হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। আল্লাহ পাক বলছেন মদ খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুবু দাখালান নার। যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ পান করে যদি তওবা করতে না পারে, এমন অবস্থায় মারা যায়, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সহি মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসকারা কাসিরু ফাহুয়া কালিলু হারামুন। যেটা বেশি খাওয়ার পরে নেশা হয় সেটা কমও হারাম। জর্দা এক চিমটি খেলেও হারাম, জর্দা এক কৌটা, এক ডিব্বা, এক চামচ খেলেও হারাম। মদ এক বোতল খেলেও হারাম, এক চামচ খাওয়ার পরেও হারাম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একদিন একবার এক টান বিড়ি খাবে, যে ব্যক্তি একদিন এক টান বিড়ি খাবে, অল্প এক চিমটি পরিমাণ জর্দা খাবে, জর্দা খাবে, পানের সাথে তামাক সেবন করবে, 40 দিন তার কোনো ইবাদত কবুল করা হবে না। 40 দিন তার ইবাদত কবুল করা হবে না। 40 দিন তার ইবাদত কবুল করা হবে না। আমাদের এই দেশ থেকে, আমাদের এই বাংলাদেশ, আমাদের এ দেশ স্বাধীন সোনার বাংলাদেশ, এটা মুসলমানের দেশ। এদেশে মদের কারখানা থাকবে না, এদেশের মদের তৈরি করা যাবে না। আপনি কি জানেন? আপনি তো মুসলমান, আপনি তো গণতন্ত্রের পক্ষে আছেন। আপনি কি জানেন আমাদের সংবিধানে লাইসেন্স থাকলে মদ উৎপাদন করা বৈধ? যদি সরকারি লাইসেন্স থাকে তাহলে মদ উৎপাদন করা বৈধ। এটা আমাদের দেশের সংবিধানে মদ উৎপাদন করা বৈধ। কিন্তু আল্লাহর সংবিধান কোরআনে মদ উৎপাদন করা, মদ বিক্রি করা, মদ সেবন করা, মদ ডেলিভারি দেওয়া, মদ বিক্রি করা হারাম, বিলকুল হারাম। 10 শ্রেণীর মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের সাথে আল্লাহর নবী 10 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। যারা মদের বার, যারা মদ বিক্রি করে বিভিন্ন বারে, সেটা হারাম ঘোষণা করা হয়েছে। যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতো, যদি এদেশে খেলাফত প্রতিষ্ঠিত হতো, তাহলে সরাসরি খোলাখুলিভাবে মদ বিক্রি করা যেত না। আল্লাহ পাক বলছেন জুয়া খেলা হারাম। জুয়া খেলা কি হারাম? জুয়া আমাদের দেশে আইপিএলে চলে জুয়া, বিপিএলে চলে জুয়া, ক্রিকেটে চলে জুয়া, লুডুতে চলে জুয়া, ক্রামবোর্ডে চলে জুয়া, ক্রিকেট খেলায় চলে জুয়া, রাস্তায় চলে জুয়া, মোবাইলে চলে জুয়া, বিভিন্ন জায়গায় জুয়া আর জুয়া। জুয়া খেলতে খেলতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। জুয়া খেলতে খেলতে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ভালো রাখার জন্যে, এই জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্যেই কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক মূর্তি তৈরি করা, মদ খাওয়া, ভাগ্য নির্ধারণ করা, এগুলোকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ভাগ্য নির্ধারণ করে তারা যেন কোরআনকে অস্বীকার করে, যারা ভাগ্য নির্ধারণ করে তারা যেন কোরআনকে অস্বীকার করে, যারা ভাগ্য নির্ধারণ করে তারা যেন কোরআনকে অস্বীকার করে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার 3375 নম্বর হাদিস, কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক জেনা ব্যভিচারকে বন্ধ করার জন্যে। কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক প্রেম পরকিয়া জেনাকে বন্ধ করার জন্যে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুলে পড়ুয়া অধিকাংশ ছেলে মেয়ে প্রেম পরকিয়া জেনায়, ভালোবাসায়, অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচার করো না, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যাইও না। এজন্যই তো সহশিক্ষা, নারী পুরুষ এক সমানে শিক্ষা, নারী পুরুষ এক সমানে একই ক্লাসে পড়াশোনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। সহশিক্ষা হারাম। নারীদের পুরুষদের একসাথে একই ক্লাসে
পড়াশোনা করা হারাম ঘোষণা করা হয়েছে, এটাকে জেনার শিক্ষা বলা হয়েছে, এটাকে জেনার শিক্ষা বলা হয়েছে, এটাকে ফ্রি ম্যাক্সিং বলা হয়েছে, এটাকে ট্রান্সজেন্ডার বলা হয়েছে, এটাকে পশ্চিমা শিক্ষা বলা হয়েছে। কোরআন বলছে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনা ব্যভিচারের দ্বারে কাছে যাও না, এটা পাপের কাজ, এটা হারাম কাজ, এটা পাপের কাজ, এটা হারাম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এটা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন জেনাখোর পুরুষ জেনাখোর নারী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম মেরে হত্যা করতে হবে, তাহলে তাদের পাথর মেরে হত্যা করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন 1500 বছর পূর্বে। তিনি বলেছেন যদি জেনাখোর নারী হয় পুরুষ হয় বিবাহিত হয় তাহলে তাদের কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাদের হত্যা করে দাও, আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মারো, 100 বেত্রাঘাত মারো, গ্রাম থেকে তাড়িয়ে দাও। 1 বছরের জন্য এদেশের হাজার ভাবি হাজার দেবর জেনা করে, এদেশের হাজার প্রবাসীর স্ত্রী জেনা করে, এদেশের হাজার প্রবাসীর স্ত্রী জেনা করে, এদেশের হাজার হাজার শ্যালক শেলিকা শালি দুলাবাই জেনা করে, এদেশের হাজারো স্কুলের কলেজের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা জেনা করে, অবৈধ সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষ নারীর বেশ ধারণ করতে পারে না, নারী পুরুষের বেশ ধারণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী পুরুষের পোশাক পরতে পারে না, পুরুষ নারীর পোশাক পরতে পারে না। লাআনা মুখাল্লাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, রাওয়াহুল বুখারী। এই কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন নাজিলের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জেনা পবিত্র হওয়া, জেনা থেকে মুক্ত রাখা, জেনা বন্ধ করা, জেনা থেকে মুক্ত রাখা গোটা জাতি এবং সমাজকে। কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পোশাক পরিধান করো, তোমরা পোশাক পরিধান করো, তোমরা পোশাক পরিধান করো, তোমরা পোশাক পরিধান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো শরীর বের করে ছোটোখাটো পোশাক পরে, ফিটিং পোশাক পরে, ছোটোখাটো পোশাক পরে, ওড়না পরো না, গেঞ্জি পরো না, ফতুয়া পরো না। হে নারী সমাজ, আল্লাহ তোমাদের বলেছেন ওড়না ছাড়া ঘর থেকে, পোশাক ছাড়া হিজাব ছাড়া ঘর থেকে বের হইও না, বুরকা ছাড়া ঘর থেকে বের হইও না। হে নারী সমাজ, আল্লাহ তোমাদেরকে বলেছেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। নারীদের জন্য ফতুয়া পরা, গেঞ্জি পরা, ফতুয়া পরা, গেঞ্জি পরা, শার্ট পরা, শাড়ি পরা হারাম, হারাম, হারাম ঘোষণা করা হয়েছে। নারীদের জন্য পুরুষের পোশাক পরা হারাম ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের দেশে বিশেষ করে শহর পর্যায়ে, হাই স্কুল পর্যায়ে মেয়েদের শুধু ক্রসবেল থাকে, ওড়না থাকে না, মেয়েদের শুধু ক্রসবেল থাকে, ওড়না থাকে না। এজন্যই তো কোরআন নাজিল হয়েছে জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীম নাজিলের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা, চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও, চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও। দুর্নীতি করুক, এমপি করুক, মন্ত্রী করুক, প্রধানমন্ত্রীর ছেলে করুক, দুর্নীতি যে ব্যক্তি করবে সে ব্যক্তি চোর, তাকে হাত কেটে দিতে হবে প্রকাশ্যে। দুর্নীতি করলে প্রকাশ্যে হাত কেটে দিতে হবে, ডাকাতি করলে প্রকাশ্যে হাত কেটে দিতে হবে, চুরি করলে প্রকাশ্যে হাত কেটে দিতে হবে। সূরা মায়েদা ৩৮ নম্বর আয়াত। যদি এ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে চান, যদি এ দেশ
দেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখতে চান, যদি এই দেশকে চোর মুক্ত রাখতে চান, তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা জাযাআম বিমা কাসাবাত। চোর নারী হোক, পুরুষ হোক, চোর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রীর ছেলে হোক, চোর চেয়ারম্যান হোক, মেম্বার হোক, চোর তোমার দলের লোক হোক, চোর ক্ষমতাসীন দলের লোক হোক, চুরি করলে, দুর্নীতি করলে, সন্ত্রাসী করলে, চাঁদাবাজি করলে তার হাত কেটে দিতে হবে। এটা গণতান্ত্রিক আইনের মাধ্যমে সম্ভব না, এটা কোরআনের আইনের মাধ্যমে সম্ভব, খেলাফতের আইনের মাধ্যমে সম্ভব ইনশাআল্লাহ। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সুপার পাওয়ার এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন বলছে সূরা ইব্রাহিম আয়াত 1, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। সুবহানাল্লাহ। বিইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটা হচ্ছে মহান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্য, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আসার জন্যই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, তোমরা তোমাদের প্রত্যেকটা আমল, তোমরা তোমাদের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে। কোরআন এবং হাদিসে যেভাবে যে আমলগুলো রয়েছে ঠিক সেভাবেই তোমরা আমলগুলো করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমকে দলিল বলে আখ্যায়িত করেছেন। সকল আমলের দলিল হচ্ছে ওহী, সকল আমলের দলিল হচ্ছে কি ওয়াহী। সূরা নিসা আয়াত 59, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি। তোমরা তোমাদের আমলের ব্যাপারে কোরআন থেকে দলিল গ্রহণ করো এবং হাদিস থেকে দলিল গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আমির ওমারা, তোমাদের নেতৃত্ব, তোমাদের শাসকদের আনুগত্য তোমরা করবে, কোরআন বলছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এজন্য যে আল্লাহ পাক বলেছেন তোমরা সকল ব্যাপারে আল্লাহর দ্বীনকে মেনে চলবে, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলবে। কোরআন বলছে উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে পৃথিবীর বিশ্বাসী ইমানদারেরা, তোমরা যখন অন্ধকারের পথ ছেড়ে দিবে, অন্ধকারের পথ হচ্ছে পাপের পথ, অন্ধকারের পথ হচ্ছে হারামের পথ, অন্ধকারের পথ হচ্ছে জাহান্নামের পথ। তোমরা যখন সে পথগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলবে, নবী রাসূলদের পথে জীবনযাপন করার চেষ্টা করবে, একথা আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামটাকে মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কোনো ব্যাপারে শয়তানের পরামর্শ গ্রহণ করা যাবে না। কোরআন নাজিলের উদ্দেশ্য, আল্লাহ পাক বলছেন আইন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টিকার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সংবিধান প্রণেতা পৃথিবীর কোনো মানুষ নয়, সংবিধান প্রণেতা সংসদ সদস্য নয়, সংবিধান প্রণেতা ডক্টর কামাল নয়, সংবিধান প্রণেতা ব্রিটিশ নয়। আমাদের বাংলাদেশ ব্রিটিশদের তৈরি করা আইন অনুযায়ী চলে, আল্লাহর আইন অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হয় না। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন অনুযায়ী তোমরা পরিচালনা করবে সমাজ রাষ্ট্র। আমারা আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি আদেশ করেছেন কেবলমাত্র তোমরা তার ইবাদত করবে। দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, শুধু এগুলো ইবাদত নয়, শুধু ইসলাম এগুলোর ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাংক পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সংসদ পরিচালনা,
অফিস আদালত সব কিছু পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। সুবহানাল্লাহ। কাজেই আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ পাক বলেছেন তোমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না ধর্মীয় বিধিবিধান, অধিকাংশ মানুষ জানে না সরল পথ কোনটি, অধিকাংশ মানুষ জানে না আল্লাহর পথ কোনটি। দেখেন আমাদের দেশে, সারা পৃথিবীতে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে তারা কিন্তু মুমিন নয়, তারা কিন্তু ইমানদার নয়। তারা নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, কপালে তাদের সেজদার চিহ্ন আছে, তারা মানুষকে কথার আগে সালাম দেয়, তারা কথা বলার শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে, কিন্তু তারা আদৌ কখনো মুমিন ইমানদার নয়। কারণ তারা আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে দিয়ে আল্লাহর আইনকে শুধু সম্মান করলে চলবে না, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন সম্মান করলে চলবে না, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশে যারা আওয়ামী লীগপন্থী তারা কিন্তু বামপন্থী রাজনীতি করে, যারা বিএনপি তারা কিন্তু বামপন্থী রাজনীতি করে, তারা কিন্তু ইমানদার নয়। তারা কিন্তু কোরআনের আইনকে সম্মান করে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করে না। এটা তাদের মারাত্মক কুফুরি, এটা তাদের মারাত্মক কুফুরি। আওয়ামী লীগ কুফুরির মধ্যে রয়েছে, বিএনপি কুফুরির মধ্যে রয়েছে। এজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যারা দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা মারাত্মক কুফুরিতে রয়েছে। জামাত ইসলামকে আমরা কুফুরিতে বলতে পারি না, কারণ তারা বলে কোরআনের আইন বাস্তবায়ন করবে, এটা তারা বলে। এজন্য আমরা তাদেরকে সরাসরি কুফরি বলবো না, বলতে পারি না। আমরা তাদেরকে বড় আকারের গুমরাহ বলবো, আমরা তাদের বড় আকারের গুমরাহ বলতে পারি। এবং আমরা তাদেরকে বলতে পারি তারা গণতন্ত্র বিশ্বাস করে, এটা তাদের শিরিকি মতবাদ, এটা তাদের শিরিকি মতবাদ। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন বিধান সংবিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা তার ইবাদত করো, তোমরা তার আদেশ মেনে চলো, তোমরা তার আনুগত্য করো। যালিকা দ্বীনুল কাইয়্যিম, সরল দিন, প্রতিষ্ঠিত দিনের আনুগত্য করো। ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না। লা ইয়ালামুন, এটা জানে না। কোরআন বলছে আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ, তাহলে কি তোমরা এই কোরআনের কিছু অংশ মেনে চলবে, তাহলে কি তোমরা এই কোরআনের কিছু অংশ অমান্য করবে? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলে দিলেন। তোমরা কি এই কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ অবিশ্বাস করবে? জি না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন নাজিল করেছেন সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে। তিনি বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা খাঁটি মুসলিম, যারা পরিপূর্ণ ইসলামের আনুগত্য করে, যারা পরিপূর্ণ কোরআনকে মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য মানব সমস্যার সমাধান, মানব সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। পররাষ্ট্রনীতির সমস্যা, অর্থনীতির সমস্যা, আইন তৈরির সমস্যা, জেনার ব্যভিচার, চুরি, মদ, জুয়া, ডাকাতি, দুর্নীতি, সমাজ, দেশ, ব্যক্তি, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিবার সব কিছু পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন কোরআন বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে ব্যাখ্যা সহকারে সব কিছু
বিবরণ এই কোরআনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যা কিছু লাগে মানব জীবনে, যা কিছু প্রয়োজন মানব জীবনে, সব কিছু আল্লাহ পাক এই কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন মুমিনদের জন্য রহমত, কোরআন নাজিলের উদ্দেশ্য। কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য মহা ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বড় আর রোগ হোক, সকল রোগের মহা ঔষধ সূরা ফাতিহা। সকল রোগের মহা ঔষধ কি? সূরা ফাতিহা। আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য রহমত, হেদায়েত, বরকত এবং মহা ঔষধ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিলের আরও একটি মুখ্যম উদ্দেশ্য সুদ। জাহিলি যুগে সুদের প্রথা ছিল। যারা ধনী তারা আরও অনেক বেশি ধনী হতো, যারা গরিব তারা মিসকিন পথের ফকির হয়ে যাইত। তারা ঋণের বোঝা, সুদের বোঝা টানতে টানতে দুনিয়া থেকে বিদায় নিত। এজন্যে সুদ ধ্বংস করার জন্যে ইনসাফ, জাকাত, গরিবের হক ধনীদের সম্পদে, এটা আল্লাহর বিধান। গরিবের হক ধনীদের সম্পদে, এটা আল্লাহর বিধান। জাকাত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে মানুষকে শান্তি দিবে, সুদ বিলুপ্ত করবে, সুদ ধ্বংস হবে। কোরআনুল কারীম বলছে সুদখোরদেরকে, সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কোরআন বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ ধ্বংস হবে, সুদখোর ব্যক্তি ধ্বংস হবে। সুদের ইতিহাস, সুদের কারবার, সুদের ব্যবসা বাণিজ্য যদিও আমরা দেখি সুদখোর ব্যক্তিরা দুনিয়ায় অনেক সুখে শান্তিতে থাকে, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ ধ্বংস হবে, সুদখোর ব্যক্তি ধ্বংস হবে। সুদের সাথে যারা জড়িত তারা সবাই ধ্বংস হবে। আমাদের বাংলাদেশ সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। ইনশাআল্লাহ কোরআন যদি ক্ষমতায় যায়, পার্লামেন্ট যদি ইসলামের হয়, যদি খেলাফত প্রতিষ্ঠা হয়, যদি তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠা হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সুদ বিলুপ্ত হবে। কোরআনের পার্লামেন্ট হলে সুদ বিলুপ্ত হয়ে যাবে। আমাদের দেশ সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় চলে, আমাদের দেশ সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় চলে। ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকের আইনে চলে, সেটা হচ্ছে সুদ। বাংলাদেশ ব্যাংক, সেখানে চলে সুদ। সমস্ত ব্যাংকে সুদ। সকল প্রকার বীমা হারাম, সকল প্রকার ইন্স্যুরেন্স হারাম, সকল প্রকার ইসলামী ইসলামী ব্যাংকের হারাম। কারণ এটা সুদ ভিত্তিক আইনের উপরে নির্ভর করে চলাচল করে। আল্লাহ পাক বলছেন সুদ ধ্বংস হবে, সুদখোর ব্যক্তিরাও ধ্বংস হবে, নির্মূল হবে। দানশীল ব্যক্তি যারা দান করে আল্লাহ তাদের বৃদ্ধি করে দিবেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি পরহেজগার হও, তোমরা যদি পরকালকে ভয় করো, তাহলে তোমরা সুদের লেনদেন পরিহার করো, বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ 3-4 ভাগে বিভক্ত। সুদের পাপ 4 ভাগে বিভক্ত। যে ব্যক্তি সুদ লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদ দেয়, গ্রহীতা, দাতা, সাক্ষী থাকা এবং যে ব্যক্তি লেখে, ওয়াকালাহুম সাওয়াউন, তারা সবাই সমান পাপে পাপী। সুদ খেলে কতটুকু পাপ হয়? নিজের মাকে জোর করে 36 বার ধর্ষণ করলে, নিজের মাকে জোর করে 36 বার ধর্ষণ করলে, নিজের মাকে 36 বার জোরপূর্বক ধর্ষণ করলে যতটুকু পাপ, নিজে সুদ জেনে শুনে 1 টাকা সুদ খাইলে তার থেকে বেশি পাপ। হাদিস বুখারী শরীফের। অতএব আসুন আমরা সুদ বর্জন করি। আল্লাহ পাক বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুন ওয়া লা তুযলামুন।
তোমরা অত্যাচার করো না, অত্যাচারিত হইও না, তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও, তোমরা তোমাদের মূলধন ফেরত পাবে। সুদের বকেয়া লেনদেন বর্জন করো, মূলধন ফেরত পাবে। সুদের টাকার জন্য কার উপরে অত্যাচার করবে না, অত্যাচারিত হইও না। ফাযানু বিহারবিম মিনাল্লাহ, যদি তোমরা সুদ হারাম এই কথা জানার পরেও সুদ বর্জন করতে না পারো, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুদ হারাম, চিরতরে সুদ হারাম, চিরতরে সুদ হারাম। কিন্তু আমরা দেখি কি বর্তমানে যারা সুদি ব্যবসা করে সমাজে তাদের দাপট অনেক বেশি। বাংলাদেশের শেয়ার ব্যবসা হারাম, বাংলাদেশের শেয়ার ব্যবসা হারাম। কোরআন নাজিলের উদ্দেশ্য মদ, জুয়া, মূর্তি উৎখাত করতে হবে। মদ, জুয়া, মূর্তি ভেঙ্গে চৌচির করতে হবে। বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না। জুলাই চেতনার নামে কোনো মূর্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। জুলাই চেতনার নামে, জুলাই চেতনার নামে বাংলাদেশে কোনো মূর্তি তৈরি করা যাবে না। বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করা যাবে না, কোনো শহীদ ব্যক্তির মূর্তি তৈরি করা যাবে না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করা যাবে না। মূর্তি তৈরি করা ইসলামে হারাম, হারাম, হারাম। যারা মূর্তি তৈরি করে তারা আল্লাহর দুশমন, যারা মূর্তি তৈরি করে তারা নবীর দুশমন, যারা মূর্তি তৈরি করে তারা ইসলামের দুশমন, যারা মূর্তি তৈরি করে তারা মুমিন ইমানদারদের দুশমন। অতএব জুলাই চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কোনো মূর্তি তৈরি করা যাবে না, কোনো খাম্বা তৈরি করা যাবে না। 21শে ফেব্রুয়ারি শিরিক, 16ই ডিসেম্বর শিরিক, ভালোবাসা দিবস শিরিক, মাতৃভাষা দিবস শিরিক, জন্ম দিবস শিরিক, মৃত্যু দিবস পালন করা শিরিক, এই সব শিরিক, এসব শিরিক। স্বাধীনতা দিবস শিরিক, শোক দিবস শিরিক, সব শিরিক, সব জাহেলিয়াত, সব কাবিরা গুনাহ, সব কুফরি। কোরআনুল কারীম আমাদেরকে বলেছে যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা গণতন্ত্র বর্জন করে খেলাফা প্রতিষ্ঠা করো। কোরআন বলছে যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা গণতন্ত্র ধ্বংস করে খেলাফত প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। কোরআন বলছে মদ থাকবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন মদ খাওয়া হারাম, মূর্তি তৈরি করা হারাম, মদ খাওয়া হারাম, মূর্তি তৈরি করা হারাম, ভাগ্য নির্ধারণ করা হারাম, ভাগ্য নির্ধারণ করা হারাম। আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। মূর্তি তৈরি করা হারাম, মদ পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসকারা কাসীরু ফাহুয়া কালিলু হারামুন, যেটা বেশি খেলে নেশা হয়, যেটা বেশি খাওয়ার পরে নেশা হয় সেটা কমও হারাম। এদেশের হানাফি হুজুরদের বলতে চাই আল্লাহর নবী বলেন মা আসকারা কাসীরু ফাহুয়া কালিলু হারামুন, জর্দা বেশি খাইলে হারাম, সেটা কমও হারাম। বিড়ি, একটা বিড়ি খাইলে, একটা সিগারেট খাইলে হারাম, এক প্যাক খাইলেও হারাম।